বহুত মসজিদই আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটেই নেয়, মুনাজাত কেন করে নেয়, ঠিক না? আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে ফেলাই দিল। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ওত পাইতে বসেছে। এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উনরা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা কুজ আদাই, আরবিতে বলছে, উনরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা কুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা কুজুম আকজাজিজ মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো। আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কয়টার ভিতরে জ্ঞানজাম লাগাই দাও, সেই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, ওই কয়টার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা ফাগফির লানা এই কয়েকটা জানে, আর উপরে উপরে কয়েকটা কয়ে দিল, বাকি আমার হাজারো জরুরত আছে। আর আমি ইমাম সাহেবের ওই কয়েক কথার পর আর বেশিরভাগ মুনাজাত করনেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজনগুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজনগুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম। আমার কটা তো কলো না, আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে বিয়ে দিতে হবে, তা তো কলো না একবার। আর ইমাম সাহেব যদি সেইটা ইমাম মুনাজাতের মধ্যে বলে আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স বিয়ে হয় না, তুমি বিয়ে হরাই দাও, ওই কালামিয়া চাচা কালকে মসজিদে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কবে কাকা আপনার মাইয়ে, আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রি আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রি কইতে হবে আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার তার, সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না, মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বিদআত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বিদআত হবে। আমি করলি করলাম, না করলি না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমলনামায় রাইখে দেয়। দোয়াটা কেউ জানি না, মুনাজাতের লম্বা ভক্ত, তবে মুনাজাত হারাম না বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়। এই 3 প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে 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 এদিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে অ্যাভেলেবেল করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না। অথচ এই গুনাহটাই চরম ক্ষতি। গুনাহ 2 প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক, রোজা রাখেন নাই কার হক, হজ করেন নাই কার হক, ঠিক না? বেপরদা করছেন কার হক, জিনা করছেন কার হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, নেবা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নেই, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কান্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে খুব খেয়াল, একটা পয়সা প্রত্যেক 1-2 পয়সা 2 পয়সা পয়সা হিসেব করে 100 পয়সা 1 টাকা না, 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না, একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা বাসের টাকা ফাঁকি দিচ্ছেন, খিয়ায় টাকা ফাঁকি দিচ্ছেন,
দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকিতে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনে দেন কতটা বাই আছে, কয় বছর এটা হওয়ায় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, হাটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছে। স্ত্রীর দিনা বাকি রয়েছে, দেন মোহরের টাকা দেন নাই, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে এত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা বলে লিখে দেন। ইদানিং আর একটা দুর্নীতি চলতেছে, গরিব হোক আর ধনী হোক 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লিখে দিতে হবে। কয় যে আরে ওই দেশে নাকি লেহিয়ে তো লিখে রাখো, এই লিখে রাখো যে লেখলো, যে টাকাটা লিখে দিছে ওই টাকার পর ছেলে সই করে দিছে, ওই টাকা স্ত্রীর কাছে দিনা, মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায়, মরণের আগে পরিশোধ করে না যায়, তাহলে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে 7 রিকাত করে নামাজ নেবে। নামাজ স্বামী পড়িই নেই, 1 রিকাত তার নেবে কি? ওর আমল নামায় নামাজ থাকলেই না নেবে। হ্যাঁ, এক লোক দিনার হয়েছে দুনিয়া মানুষের কাছে, মামলা করে দিয়েছে, এখন তার বেচা কিনারও কিছু নেই, টাকা পয়সা কি কবে, তাই 10 বছর জেল দিয়ে দাও, জেল খেটেছে, এই গেল দিনার সব। ও জায়গা ও কারবার নাই, ও জায়গা আছে কি নেকি নাই, আপনার নামাজের নেকি নাই, ধরো আর কি আছে সেটা নাও, সেটাও নাই, কোনো নেকি নাই, বাস ওই টাকা পরিমাণ, ওই নেকি পরিমাণ, অপোজিটে যে পরিমাণ গুনাহ হয় প্রত্যেক 2 পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গুনাহ দিনাদারের আমল নামায় ঢুকই দিয়া ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেবে, ওই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যাবে। হুকুকুল ইবাদ, একটা লোকরে গালি দিয়েছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, গালি দিয়ে ফেলেছেন ভুল কর্মে, তাকে বলবেন তুমি আমার একটা গালি দিয়ে দাও, তুমি আমার একটা গালি দিয়ে দাও, শোধ হয়ে যাক। আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌবনী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে কখনো বলছি কিনা মনে নাই, আমি একদিন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের ওয়াজের বড় ভক্ত ছিলাম। বড়গুনি মাদ্রাসা আলী হোসেন সাহেব আসবে শুনে আমরা 4-5 জন বলছি চৌবনী হুজুরকে, হুজুর আমরা একটু আলী হোসেন সাহেব হুজুর ওয়াজ শুনতে যাবো বড়গুনি মাদ্রাসায়। হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, ভারতে পড়ছেন, হুজুর উর্দুতে বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে। তাতে আমরা এই কজন বুঝছি যে তোমরা গেলি যাও, অনুমতি দিয়েছে, কিন্তু আমি রাত্রে পড়াবো। আমরা এই বুঝি, আমাকে তো ছুটির দরকার, আমরা ওই সাইড বুঝে নিছি, কিন্তু বুড়ো যে আমাকে ছুটি দেয়নি তা জানি না। আমরা কজন চলে গেছি রাতের বেলা, হুজুর এই হাদিসের রিডিং পড়ে ছাত্ররা, হুজুর আলো তর্জমা বলে, আমি রিডিং পড়ি হুজুরের ঘন্টায়, কিন্তু আমি নেই, আমি গেছি অশুনতি, আমার স্থানে যে রিডিং করতে গেছে সে আটকে গেছে। আটকে গেলে হুজুর চোখে দেখেন না, হুজুর মুখস্থ পড়ায়, অন্ধ হয়ে গেছে। হুজুর বলতেছে নাসির কাহা গিয়া, হুজুর অশুনতি গেছে। ও যদি ভালো ভর্তি পারে তাহলে আমাকে কপাল এরকম খারাপ হয় না, ও মায়ের খাইয়ে আমাকে কপাল খারাপ করে এখন ঘন্টা নিয়ে হোক পড়ানো হবে না। চলে গেছে রাগ করে, মসজিদে ঈশার সমাজে ফাটায় নিয়েছে চিল্লে পাল্লা করে। মোহতান সাহেবরে বলতেছে, নাজেম সাহেবরে বলতেছে, এই যে কটা অশুনতি গেছে এদের নাম না কাটলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি মাদ্রাসায় থাকবোই না, আমাদের নাম কেটে দিতে। মৌলানার ক্লাস, লাস্ট ক্লাস, আমি ক্লাসে ফার্স্ট বয়, নাম কেটে দেবে। আসছি অশুনে রাত্রে ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাসির সর্বনাশ করছে, এই ক্লাসের নাম কাটা খাইলে জীবনটা ভরে তুমি মুহাদ্দিস হবা, মুফতি হবা, তোমার নামে এই দাগটা থেকে যাবে লাল কালির দাগ, তোমরা এই কজন তাড়াতাড়ি হুজুরের কাছে সমাধান করো। আমরা বললাম হুজুর যাইতে তো সাহস পাচ্ছি না, আপনি একটু চলেন। কয় যে কের যার কায়দা নাই, যার যার ঝামেলা সেই সেই মিটে। উনি যে রাগ হয়েছে, কাশিরি হুজুরও যেতে পারবে না সামনে, মোহতান শাহ হুজুরও যাবে না, তোমরা যাও। গেলাম সাহস করে, যে নাম কাটা খাওয়া যাবে না। সামনে যাই, হুজুর তো চোখে দেখে না, পা ঝুলোই বসে রয়েছে খাটে, যাই এই পাও জড়ায় ধরে বসে, আমি মাঝখানে, ওরা দুইজন দুই পাশে, মৌলানা আফতাব আর মৌলানা অলিউল্লাহ। আমি সামনে, পাও ধরার সাথে সাথে মুখস্থ চয়ে দেয় না তো, কিল শুরু করছে, ঘুষি। বুড়ো মানুষ, ফিরে 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে, তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছে যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায় তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মাইরে মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ চোহে দেয় না, একটা ফাঁকা জায়গায় দিয়ে চলে যায়, একটা লাগে একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরিয়ে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি, আর আমি বরাবর চলছে ধুমসাবে, আমার পিটিয়ে বেশি, ডানি বামে মাইক চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়েছে, লাঠি গুঁড়ো ঘুরে গেছে 3 জনের পিঠে, এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ,
আমার মৌলানা পাশ করার পরও আরো 5-6 বছর মধ্যে পিঠে দাগগুলো ছিল। ছাত্রদের সামনে আমি গেঞ্জি খুলে গোসল করতাম না পড়াইতে এসে, এই দাগগুলো দেখা যেত। এরকম ছিল ভাই। মার্চে কাঁদতেছি, আমরাও 3 জন কাঁদতেছি। মার সব জমা 1400 ছাত্র শিক্ষক সব জমা হয়ে গেছে, কাঁদতেছে সবাই, আমাকে কান্না দিয়ে হুজুর এবার কাঁদতেছে। এই কান্নাকাটি করে ফিরে চলে গেছি, ক্লাসে গেছি, যাই বসছি আমি ডাইন পাশে বসে। হুজুর মৌলানার ক্লাসের ছাত্রকে স্বাভাবিক উস্তাদরা পিটে না, উনি সবাই পিটে। ওনার লাঠি 3 খেত, একখান হলো দেড় হাত, ওইখানে হলো আমারে বেড়ে নিয়ে, আর একখান 3 হাত, এই 3 হাতের মধ্যে যারা, আর একখান 8-9 হাত লম্বা কুনসি, দুরিয়া লাগে পিটানোর জন্য। ওনার মায়ের সবাই খাইছে, আমি খাইছি সবচেয়ে বেশি আল্লাহর রহমতে। এই পাশ ভুলিয়ে গেছে বাড়ির জন্য। তো ক্লাসে যাইয়া আমার পাশে, ওই চোখে তো দেখে না, বলছে নাসির কাহা? জি হুজুর। গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি যে মারছে একটু আদর করবে। অলিউল্লাহ কাহা? জি হুজুর। এদারাও সামনে আছে। আফতাবউদ্দিন কাহা? এদারাও, কাছে ডেকে নিয়ে আসছে। আমার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে আস্তে 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 গা মালিশ করতেছে। আমি কেউ বুঝতে পারিনি, মনে করছি যে আদর করে শেষ করে। যাইতে যাইতে পা হাতে পাইয়েই ধরে বসে, দুই হাত দিয়ে এমন ভাবে ধরছে, শুনতে পারতেছি না। পায়ে ধরে মাপ চাই, তোমাদের সকালে রাতের অন্যায়ের চাইতে সকালে মায়ের বেশি হয়ে গেছে। রাতে যা অন্যায় করছো, সকালে মারছি, মায়ের অন্যায়ের চেয়ে বেশি হয়ে গেছে, মাপ চাই, মাফ করে দিতে হবে, মাপ না করলে ছাড়বো না। এখন সবাই কাঁদতেছে, পুরো 45-55 জন ধরে কাঁদতেছে। ই কোন তামাশা শুরু হলো, পুরো কি শুরু হলো? যতক্ষণ পর্যন্ত না বলছি যে জি মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত পাশে। আমার উস্তাদের বেশি মানে বেকায়দা হয়ে যাবে ভাষা, কমপক্ষে এতটুকু বলি, গায়ের থেকে যে লোমটা অনায়াসে ঝরে যায়, আমি তার সমানও দাম রাখি না। হুজুর শিশুয়া কেঁদে কেঁদে বললেন, তোমার আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको अदालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নেওয়ার দরকার আজ নিয়ে নাও, কিয়ামতের দিনের জন্য রেখো না। ও বাবা, আমার সব আমল দিয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। তোমরা এই কয়জন যদি আজকের এই বিচারের কারণে আমাকে আমার নামে মামলা দাও, আমি যে অন্যায় করেছি, অতিরঞ্জিত করেছি, আমাকে জান্নাত থেকে ঠেকাই ফেলতে পারবা তোমরা। বিচারটা তোমরা আজই করে নাও। ওই পর্যন্ত শেষ নয়, এবার জোহরের সময় মসজিদে যাইয়া 1400 ছাত্র এবং উস্তাদ বর্গ প্রায় 40-45 জন, সকলের উপস্থিতিতে মসজিদে সালাম ফিরানোর পরে সবাই বললেন বসবেন, সবাই নামাজের পরে সুন্নতের পরে বসবেন, সব বসে গেছে। এবার ওই জায়গা দাঁড়াইয়া হুজুর আবার সবাইকে বললেন, সকালবেলায় 3 জনকে আমি মারছি, ওদের অন্যায় চাইতে মায়ের বেশি হয়ে গেছে, ক্লাসের মধ্যে আমি পায়ে ধরে মাপ চাইছি, ওরা 3 জন আমারে মাফ করে দিয়েছে, আপনারা সবাই সাক্ষী থাকে। আমি আর বউতি একটু অন্যায় করে চুল ধরে একেবারে কম্পিউটার পিটাইতে থাকো, ছেলে মেয়ে অন্যায় করে অন্যায় চেতে পিটাও বেশি। হে মাদ্রাসার উস্তাদরা, সামান্য অন্যায় করছে, ছাত্র সবক একটু ভুল করছে, মুখের মধ্যে গামছা বইরে দিয়া একেবারে হাত পাও বাঁধে গরুর মতো পিটাইতে থাকো। সাবধান থাকো, এই পিটেন কিন্তু ব্যাক হবে, এই পিটেন কিন্তু ফেরত খাইতে হবে, কিয়ামতের ময়দানে পিটেন কিন্তু ফেরত নেওয়া লাগবে। এটা হলো হুকুকুল ইবাদ। ওই লোকটা যতক্ষণ ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত খাওয়া হবে না। এমনকি গরুতে আপনার গৃহপালী গরুতে অন্যায় করছে, তারপর রাগ করে পিটাইছেন, যে পরিমাণ অন্যায় করছেন তার সে পিটাইছেন বেশি। কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে নামাই দিয়া গরুটারে বলবে তোমার বিচার তুমি আদায় করো। ধারালু শিং বানাই দেওয়া হবে, আর ধারালু দাঁত বানাই দেওয়া হবে, পায়ে বিষাক্ত খুন বানাই দেওয়া হবে, পাড়াও গুতাও আর কামলাও তুমি প্রতিশোধ নিয়ে নাও। এভাবে তাকে দিয়ে আপনার তার প্রতিশোধ নিয়ে হবে, আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক সাবধান। আপনি আরেকজনের সম্পর্কে সমালোচনা করছেন, এর নাম হলো গীবাত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, মান হে ঈমানদাররা, মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো। মানুষের কাসীরাম মিনাদ-দান, বেশি বেশি কুধারণা থেকে বাঁচো, কারণ ইন্না বাদাদ-দান্নি ইসমুন, কিছু কিছু কুধারণা এগুলো গুনার কারণ হয়ে থাকে। ধারণাগুলো গুনাহ। এরকম মনে হতে পারে, ও মনে হয় করতে পারে, ও মনে হয় করতে পারে, ও বাড়িতে এসে গেল, এ মোবাইল ওই মনে হয় চুরি করছে, এরকম একটা ধারণা করে কি করে না? বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়,